نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا شبيه له ولا شبه له ولا كفو له ولا ولد له ولا والد له ولا عم له ولا خال له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কোরআনে কারীমের শুরু থেকে তিলাওয়াত করা হয়েছে। তিলাওয়াতকৃত আয়াতের তাফসীর পেশ করার পূর্বে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বুঝে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর বন্ধু বানানোর লক্ষ্যে। আমরা তাঁর বন্ধু হব, তিনি আমাদের বন্ধু হবেন। আমাদের এবং তার মধ্যে আচরণ হবে বন্ধুসুলভ। তাই তো আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন বেহেশতে। কারণ বন্ধুত্ব যখন গভীর হয়, উভয় বন্ধুর চাহিদা হয় কাছে থাকার। বন্ধু, তুমি যদি সিংগাইর থাকো, আমাকেও সিংগাইর রাখবে। তুমি যদি মধ্যপ্রাচ্যে চলে যাও, আমাকেও সাথে নিয়ে যেতে হবে। এটা বন্ধুত্বের দাবি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থাকার ব্যবস্থা করলেন বেহেশতে। বেহেশত কোথায়? তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, আমাদের বেহেশতের ছাদ এবং আরশে মুআল্লার তলা এক। কত উপরে আন্দাজ করুন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো বন্ধুদেরকে থাকতে দিলেন তার কুদরতি কদমের নিচে।
কাছে থাকার ব্যবস্থা করলেন। কিন্তু বন্ধু যদি সব সময় বন্ধুর কাছে থাকে তাহলে কাছে থাকার মর্ম বুঝে আসে না, মিলনের স্বাদ বুঝে আসে না। মিলনের স্বাদ এবং গুরুত্ব বুঝতে হলে মাঝে মধ্যে বিচ্ছেদ বেদনা সইতে হয়। বিচ্ছেদ বেদনা যদি কেউ না সয় তাহলে মিলনের স্বাদ সে বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন মিলনের স্বাদ বুঝার লক্ষ্যে আমাদেরকে বেহেশত থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন, যে বন্ধুরা কিছুদিন সফর করে আসো, বিচ্ছেদ যন্ত্রণা কেমন সহ্য করে আসো, এরপর আবার বাপের বাড়ি বেহেশতে ঢুকলে আমি বন্ধুর দিদার এবং সাক্ষাৎ ঘটবে, তখন বুঝবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত। এই সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হতে পারে। রূহ জগতে কত কোটি বছর ছিলাম হিসাব নিকাশ নেই, বিশ্বজগতে কত বছর থাকবো জানা নেই, কবর জগতেও লক্ষ লক্ষ বছর থাকা লাগতে পারে, হাসর মাঠেও 50,000 বছর থাকা লাগবে, সব মিলিয়ে কয়েক কোটি বছর হতে পারে। এই লম্বা সময় বিচ্ছেদ বেদনা বিরহ যন্ত্রণা তোমাকে সইতে হবে। এই যন্ত্রণা সাধারণ যন্ত্রণা নয়। দুনিয়ার অন্য কোনো যন্ত্রণায় মানুষ সাধারণত আত্মহত্যা করে না, কিন্তু বিচ্ছেদ যন্ত্রণায় আত্মহত্যা করে। আন্দাজ করুন এই যন্ত্রণাটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রণা নিরসনের লক্ষ্যে আমাদের কাছে তার ইশক এবং প্রেম মাখা একটি চিঠি পাঠাইলেন, যে চিঠির নাম কোরআনে কারীম। বন্ধুর পক্ষ থেকে চিঠি আসলে এই চিঠি পড়তেও স্বাদ, ধরতেও স্বাদ, দেখতেও স্বাদ। যত ধরবেন, যত দেখবেন, যত পড়বেন ততই আন্তরিকতা আরো বাড়বে, স্বাদ আরো বাড়বে, আরো পড়তে মনে চাবে। কোরআনে কারীমেরও তাই বৈশিষ্ট্য। যত ধরবেন, যত দেখবেন, যত পড়বেন ততই স্বাদ বাড়বে, আরো পড়তে মনে চাবে। তার পাশাপাশি যেহেতু আমরা দূরে সরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন চান বন্ধুরা আমার নৈকট্য লাভ করুক, আমার কাছে আসুক দ্রুত গতিতে। কিন্তু আসবো কোন পথে, আসার পদ্ধতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে তার নৈকট্য লাভ করার লক্ষ্যে এই ইশক এবং প্রেম মার্কা কিতাব কোরআনে কারীম পাঠিয়ে দিলেন, যে বন্ধুরা আমার এই কিতাব তোমাদের কাছে পৌঁছলে এই কিতাব খুলবে, বারবার পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে লাগাবে, দেখবে কত দ্রুত গতিতে আমার কাছে পৌঁছে যাবে, আমার নৈকট্য লাভ হবে। হাম্বলি মযহাবের প্রবর্তক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন 99 বার। এখানে কেউ আবার প্রশ্ন করতে পারে, আল্লাহকে স্বপ্নে দেখা কি সম্ভব? স্বপ্ন আমি দেখি না আল্লাহ দেখান? স্বপ্ন আল্লাহ দেখান। আমি যদি চাই যে এখন আমি স্বপ্নে আমেরিকার হোয়াইট হাউস দেখব, সম্ভব হবে? হবে না। আমি যদি চাই স্বপ্নে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করব, সম্ভব হবে? হবে না। আল্লাহ যদি স্বপ্নে আমাকে জিয়ারত করাইয়ে দেন তাহলে সম্ভব। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এই জগতে থাকা অবস্থায় আমাদের চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। লা ইউদরিকুহুল আবসার, অসম্ভব। তার সাথে সাক্ষাৎ হবে আখিরাতে। কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ পাক যদি সাক্ষাৎ করে দেন, এটা ওনার ব্যাপার, ওনার সামর্থ্য আছে, কুদরত আছে, শক্তি আছে, তিনি পারেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 99 বার স্বপ্নে দেখলেন। এরপর আফসোস করতেছেন, আর একটি বার যদি জিয়ারত হতো, একটি গুরুত্বপূর্ণ কথা জানার ছিল, ওই কথাটি জেনে নিতে পারতাম। কি গুরুত্বপূর্ণ কথা? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আরেকবার স্বপ্নে দেখা দিলেন। সুযোগটি হাতে আসলো। এমন সুযোগ আমাদের হাতে আসলে আমরা কি করতাম? যে আল্লাহ, কি কাজ করলে ইলেকশন ছাড়া এমনি প্রধানমন্ত্রী হওয়া যায় একটু বলে দিন। আল্লাহ, কি কাজ করলে ব্যবসা বাণিজ্য ছাড়া পরিশ্রম ব্যতীত কোটি কোটি টাকার মালিক হওয়া যায় একটু বলে দিন।
কিন্তু ইমাম এগুলো জিজ্ঞেস করলেন না। ইমাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, কি কাজ করলে অতি দ্রুত গতিতে আপনার নৈকট্য লাভ করা যায়, আপনার কাছে পৌঁছা যায়? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা বিতিলাওয়াতি কালামি, আমার কালাম কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে আমার কাছে পৌঁছা যায়। ইমাম পুনরায় প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, তেলাওয়াত কি বুঝে শুনে করতে হবে না না বুঝে করলেও চলবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন, বুঝে শুনে করলেও হবে না বুঝে করলেও হবে। কোরআনে কারীমের বৈশিষ্ট্য। তো কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, তার কাছে পৌঁছা যায়। এ কথা শয়তানও বুঝে। তাই কোরআনে কারীম তেলাওয়াত করতে শয়তান সহজে দিবে, সে বাধা দিবে। আমার আল্লাহ তো জানেন যে শয়তান বাধা দিবে, বান্দাকে তেলাওয়াতের মাধ্যমে আমার কাছে পৌঁছতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দাকে একটি হাতিয়ার দিয়ে দিলেন, যে বান্দা আমার কালাম তেলাওয়াতের মাধ্যমে দ্রুত গতিতে আমার কাছে পৌঁছবে, শয়তান এত সহজে তোমাকে পৌঁছতে দিবে না। শয়তানের সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করার পর রাস্তা পরিষ্কার হবে, এরপর আমার কাছে আসা যাবে। শয়তানের সাথে যুদ্ধ কি করে করবে? শত্রু যদি দেখা যায় তাহলে তার দিকে লক্ষ্য করে গুলি ছাড়া যায়। শয়তান তো দেখা যায় না, গেরিলা বাহিনী, কোন দিকে গুলি ছাড়বেন? গেরিলা বাহিনীর সাথে যুদ্ধ করার অস্ত্র ভিন্ন দরকার। এমন অস্ত্র তুমি কোথায় পাবে? কি করে তার সাথে যুদ্ধ করবে? বান্দা এই অস্ত্র আমেরিকার মার্কেটও পাওয়া যাবে না, রাশিয়ার বাজারেও পাওয়া যাবে না। এই অস্ত্র একমাত্র আমি খোদার হাতেই আছে। তাই আমি দয়া মায়া করে তোমার হাতে একটি অস্ত্র তুলে দিলাম। এই অস্ত্রটি ব্যবহার করলে শয়তান পরাজিত হয়ে রাস্তা ছাড়তে বাধ্য হবে। সে অস্ত্রটি আর কিছু নয়, সে অস্ত্রটি হইল ওয়া ইযা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন আমার কোরআন তেলাওয়াত শুরু করবে, এর আগে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আল্লাহ, মরদুদ আর বিতাড়িত শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। এই অস্ত্র ব্যবহার করা মাত্র শয়তান পরাজিত হয়ে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে, তুমি সহজে আমার কাছে পৌঁছতে পারবে। এই অস্ত্রের মাধ্যমে রাস্তা পরিষ্কার হলো, শয়তান পরাজিত হইল। এখন রাস্তা পরিষ্কার, কিন্তু রাস্তার দূরত্ব অনেক। আমি সৃষ্টি পৌঁছবো স্রষ্টার কাছে। আমার থেকে দুর্বল সৃষ্টি নাই বললে চলে, আর তার থেকে সবল আর কেউ নেই। দুর্বল থেকে দুর্বলতম মাখলুক সবল থেকে সবল খালেকের কাছে পৌঁছবে, সাধারণ কথা। কেউ হয়তো বলবেন যে হুজুর, আমরা তো অসাধ্যকে সাধ্য করি, আমরা আবার দুর্বল হলাম কি করে? একটু চিন্তা করলে বুঝে আসবে আমরা কত দুর্বল। এই যে শীতকাল আসতেছে, এখন থেকে আমরা চাদর, রুমাল, মাফলার, গরম টুপি, কান টুপি, জ্যাকেট, সোয়েটার, শাল, মুজা, কত কিছুর ব্যবস্থা করতেছি। এরপরও পত্র পত্রিকায় আসে কত লোকের কোমর বেঁকা হয়ে গেছে শীতে, কত লোক মারাই গেছে। পক্ষান্তরে আমাদের এলাকায় কতগুলো কুকুর বসবাস করে। কুকুর পৌষ মাঘের কনকনে শীত, রাত ভর তারা গ্রামের এই মাথায় এই মাথায় দৌড়াদৌড়ি করলু, চিপা চাপায় গুল্লু। দেখেছেন কখনো কুকুরের গলায় মাফলার জ্বলে, কুকুরের গায়ে জ্যাকেট, খালি পায়ে দৌড়তেছে? এরপরও কোনো কুকুরের কোমর তো দেখা হইল না। তাহলে বলুন, ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমরা যদি খালি পায়ে হাঁটতে যাই তো কাটা বিঁধে পাথরের কণার খোঁচা লাগে, ব্যথা পাই। তাই জুতা স্যান্ডেল ব্যবহার করি। এই যে কুকুর বিড়াল সারা জীবন হাঁটলো, দৌড়লো, এমনকি কাঁটা বনের একদিকে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে গেল। দেখেছেন কুকুরের পায়ে সামনার জুতা, বিড়ালের পায়ে স্যান্ডেল? তারপরও কি এদের পায়ে কখনো কাঁটা বিঁধেছে? না। তাহলে বলুন, ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের বাচ্চা জন্ম নেয়ার পর কথা বলতে জানে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না,
শত্রু মিত্র চিনে না, খাবার অখাবার বোঝে না। আমাদের বাচ্চা একটু ঘুরতে পারে, পায়খানা করছে, মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে, কিছুক্ষণ পর মা এসে দেখে মাশাআল্লাহ অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আর অর্ধেক পরিষ্কারের পথে। কে করলো পরিষ্কার? বাচ্চা নিজে। কিভাবে? পুকুরে ঘাটে ধুয়ে মুছে না খেয়ে দেয়? সে খাইতেছে, মা আসতে আরো দেরি হইলে পুরোটাই পরিষ্কার হইছে। খাবার অখাবার সে চিনে না। পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা, তার সামনে একটি চাল ভাঙা, যাকে খুদ বলা হয়, ঠিক খুদের আকার, খুদের সুরত, খুদের রঙের একটি পাথরও রেখে দেন। ছোট্ট বাচ্চা এখন মাত্র ডিম থেকে বেরিয়ে আসলো, এই বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে, পাথরের কণাটি সে খাবে না, মুখে নিবে না। সে বুঝে এটা আমার খাবার নয়, কিন্তু আমাদের বাচ্চারা বোঝে না। শেখ সাদি রহমতুল্লাহ তাই বলে গেছেন, মোর বকাত বাইজা বেরু আয়াদ রোজি তলবাদ, মোর বকাত বাইজা বেরু আয়াদ রোজি তলবাদ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিজ, আদমি জাদা নাদা নাদ খেরাদো আকল তমিজ। মানুষের বাচ্চা বুঝলো না, মুরগির বাচ্চা বুঝলো। এক বিঘত লম্বা একটি কাক 15 হাত উপরে উঠতেছে, দেখা মাত্র মুরগির বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে। পক্ষান্তরে 5 হাত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায়, বাচ্চা ভাগে না। কেন? বাচ্চা বুঝে ওইটা ছোট হইলে কি হবে, 15 হাত উপরে হলে কি হবে, ওইটা আমার শত্রু, তাই সে আশ্রয় গ্রহণ করে। আর গরু এত বড় হলে কি হবে, আমার উপরে চেক দিয়ে গেলে কি হবে, সে আমার শত্রু নয়। আমাদের বাচ্চারা পাইলে সাপের গাঢ় ধরবে, আগুন ধরতে যায়, কারেন্ট চলে গিয়ে যখন মোমবাতি জ্বালানো হয় বাচ্চা হাঁপড় দিতে পারে, তো বাতির দিকে যায়, একটু দূরে থাকতে হা করে, ওইটা সে খাবে, আগুন। সে বোঝে না, শত্রু মিত্র চিনে না, মুরগির বাচ্চা চিনে। তাহলে বলুন, ওরা দুর্বল না আমরা দুর্বল? আমরা দুর্বল। আমাদের হাসপাতাল আছে, ওষুধপত্রের ব্যবস্থা আছে, ডাক্তারের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। কখনো দেখেছেন যে কুকুর অ্যাম্বুলেন্সের জন্য ফোন করতেছে হাসপাতালে যে আমি অসুস্থ, অ্যাম্বুলেন্স পাঠান? দেখেছেন কোন বিড়াল ডাক্তারের পিছনে ঘুরে, ডাক্তার সাহেব আমি অসুস্থ, অপারেশন লাগবে, আমাকে ভর্তি দেন? তাহলে কারা দুর্বল? আমরা দুর্বল। এই দুর্বলতম মাখলুক পৌঁছতে চাই সবলতম খালেকের কাছে। সাধারণ কথা। তিনি কেমন সবল? কাজ দেখলে বোঝা যায় কর্তা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে এক প্রকারের মাখলুকের নাম ফেরেশতা, মালাইকা। এদের মধ্যে 4 জন ফেরেশতা প্রসিদ্ধ, এদের নাম আমরা সকলেই জানি। হযরত জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল, ইসরাইল। আমাদের দেশে আজরাইল বলে, আসলে ইসরাইল হলো সহি, আজরাইল সহি নয়। প্রত্যেক ফেরেশতার নামের প্রথম অক্ষরের নিচে জের। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল। মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস উল্লেখ আছে, তাফসিরে ইবনে কাসিরও হাদিসটি উল্লেখ আছে। একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আপনি তো অধিকাংশ সময় দেহিয়ায়ে কালবির সূরত এবং আকার নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আপনাকে আপনার আসল আকারে একবার দেখতে চাই। আসল সূরতে আরো দেখেছেন, আসল আকারে দেখতে চাই। সূরতে দেখা ভিন্ন কথা, আকারে দেখা ভিন্ন কথা। এখন যদি কেউ আমার ফটো তোলে, মোবাইলের ভিতরে আমার ফটো তোলা যাবে। আমি তো 3.5 হাত লম্বা, কিন্তু মোবাইল মাত্র তার স্ক্রিন 1.5-2 ইঞ্চি, এর ভিতরে আমার সূরত আসবে, আকার আসবে না। তো হযরত জিবরিল আমিনকে আসল আকারে দেখতে চাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি আসল আকারে দেখা দেওয়ার চেষ্টা করছি। এ কথা বলে তিনি দরবার থেকে বিদায় নিলেন।
হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। একটু পর দেখলেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। পর্দাটি নামতে 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 জমিনে এসে ঠেকল। উপরের দিক কিন্তু খালি হলো না। এইভাবে আকাশ থেকে জমিন, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পুরা খালি জায়গা ভরাট হয়ে গেছে এই পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে গেল। হুজুর দেখেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আগের সূরতে, আগের আকারে হুজুরের সামনে। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আসল আকারে দেখা যাবে বললেন, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। তিনি উত্তর দিলেন, কেন, কিছু দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নামলো, জমিনে এসে ঠেকল, উপরের দিক খালি হয়নি। এইভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেল। একটু পর আবার পর্দাটি সরে গেল। এই তো দেখলাম। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন, মোট 600 খানা। একটি পাখাকে তার আসল আকার দিয়ে নামাইলাম, এতেই পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা আকাশের নিচে, জমিনের উপরে নেই। আন্দাজ করুন, এমন বিশাল বিশাল 600 পাখা যার সিনার দুই পার্শ্বে ফিট করা আছে, তার দেহটি কত বড় হবে? এত বড় ফেরেশতা যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন, কত সবল হবেন, তার কাছে আমরা যেতে চাই। আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, দায়িত্ব কি? সিংহা মুখে নিয়ে বসে থাকা। সিংহা মানে বাঁশি। ফুঁক দেওয়ার হুকুম কবে আসবে সেই অপেক্ষায়। হযরত মাওলানা ইউসুফ দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তিনি যে বাঁশি মুখে নিয়ে বসে আছেন ফুঁকের অপেক্ষায়, ওই বাঁশির মধ্যে কিছু ছিদ্র আছে। আমাদের বাচ্চারা যে বাঁশি বাজায়, বাঁশিতে কিছু ছিদ্র থাকে। হাতের আঙ্গুল দিয়ে কোনো ছিদ্র বন্ধ করে, কোনো ছিদ্র খুলে দেয়, আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, শুনতে সুন্দর শুনে। তার বাঁশির মধ্যে ছিদ্র আছে। কত বড় ছিদ্র! একটি ছিদ্র দিয়ে যদি পুরা পৃথিবী ঢুকাই দেয়া হয়, যে পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইল, এটা একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, কিনারা একটু ঘষাও লাগবে না। এমন বিরাট বিশাল ছিদ্র তার বাঁশির মধ্যে মোট 11টি আছে। এমন বিশাল বিশাল 11টি ছিদ্র যে বাঁশিতে আছে, বাঁশিটি কত মোটা হবে? এত মোটা বাঁশি যার মুখ গহ্বরের ভিতরে ঢুকাই বসে আছেন, তার মুখ গহ্বর কত বড়? এত বড় মুখ গহ্বর যেই মুখমণ্ডলে আছে, সেই মুখমণ্ডল কত বড়? এত বড় মুখমণ্ডল যে দেহের সাথে ফিট করা, সেই দেহটি কত বড়? এমন বিশাল দেহ যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি কত বড়? তার কাছে আমরা পৌঁছতে চাই। তিনি যে ফুঁক দিবেন, কেমন জোরে ফুঁক দিবেন! পৃথিবীর প্রসিদ্ধতম বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী কিলে ঘুষি মারলে তার ঘুষির ওজন হইত 500 পাউন্ড। এই বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী কিলেকে যদি বলা হয় 1 ছটাক ওজনের একটি পাথর, তুমি ফুঁক দিয়ে এটাকে একটু সরাও, গায়ের জোর যে পরিমাণ আছে এই পরিমাণ জোর দিয়ে সারা জীবন যদি ফুঁক দিত, 1 ছটাক ওজনের পাথরটি 1 সুত পরিমাণ ছোট্ট হতো। কিন্তু হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন তার বাঁশিতে ফুঁক দিবেন, 1 ছটাকের পাথর নয়, এই পাহাড় পর্বত সহকারে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবকিছু তুলার ন্যায় উঠতে থাকবে। কি জোরে হবে তার ফুঁক! তাকে এই জোরার শক্তি যে আল্লাহ পাক দান করেছেন, তার শক্তি কেমন হবে? ওই সবল স্রষ্টার কাছে আমরা যাইতে চাই, দুর্বলতম মাখলুক।
আরেকজন ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, মেঘ বৃষ্টি পানি ইত্যাদির ব্যবস্থাপনা তার দায়িত্বে। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমরা যত পানি দেখতে পাই, পানি আছে মাটির নিচে কুয়ায়, টিউবওয়েলে, শ্যালো মেশিনে, ডিপ মেশিনে, পুকুরে, খালে, বিলে, নদ নদীতে, উপসাগরে, সাগরে, মহাসাগরে, বাষ্পে, পাহাড়ের চূড়ায়, বরফ আকারে, আকাশে, মেঘমালায়। এই 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবীর ৭৭ ভাগ হইল পানি, 23 ভাগ মাত্র মাটি। এই সমস্ত পানিকে একত্রিত করে যদি মিকাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, পানিগুলো গড়িয়ে তার কাঁধ পর্যন্ত পৌঁছতে পারবে না, এর আগেই শুকিয়ে যাবে। কত বড় এই মাথা! এত বড় মাথা যে দেহের সাথে ফিট করা আছে, দেহটি কত বড়! এমন বিরাট বিশাল দেহ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি কত বড়! তার কাছে আমরা পৌঁছতে চাই, দুর্বলতম সৃষ্টি। আর একজন ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম, রূহ কবজ করার দায়িত্ব তাঁর। আমরা মাঝে মধ্যে চিন্তা করি, ঠিক 8টা বাজে এক লোক সিঙ্গাইরে মারা গেছে, এই সময় আরেকজন চিটাগাং, আরেকজন দিনাজপুর, আরেকজন সৌদি আরব, আরেকজন আমেরিকা, একই সময়। এই বেচারা তো দৌড়তে দৌড়তে আর জান হাতে নেই। তাফসীরে ইবনে কাসির উল্লেখ আছে, রূহ কবজ করার জন্য তার দৌড়াদৌড়ির প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? গোটা দুনিয়া তার সামনে একটি ভাতের প্লেটের নেয়। আমাদের সামনে ভাতের প্লেট আসলে এর মধ্যে যদি মুরগি, মাছ, ডিম ইত্যাদি সাজানো থাকে, আমরা চাই আমি মুরগির রান খাবো। এর রানের লাগ পাইতে আধা কিলোমিটার হাঁটা লাগবে, হাত নাড়া দিলেই চলবে। প্লেট আমার হাতের আওতার ভিতরে, হাত আরো দূরে যায়। হযরত ইসরাইল আলাইহিস সালামের হাত এর থেকে আরো দূরে যায়। দৌড়াদৌড়ির দরকার নেই, হাত নিয়ে টিপ মারলেন তো রূহ কবজ হয়ে গেছে। এত লম্বা হাত যার বডির সাথে ফিট করা, তার বডি কত মোটা, কত লম্বা হবে! এমন বিরাট বিশাল বডি যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি কত বড় হবেন! তার কাছে আমরা যাইতে চাই, দুর্বলতম মাখলুক। আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা, শয়তান পরাজিত হয়ে রাস্তা ছেড়ে দিয়েছে, এখন রাস্তা পরিষ্কার, তবে দূরত্ব অনেক। আমি সবলতম স্রষ্টা, তুই দুর্বলতম সৃষ্টি, আমার কাছে আসবি, শক্তি তো লাগবে। কোথায় পাবি এই শক্তি? আমি আল্লাহ রহমানুর রহিম, দয়া মায়া করে তোকে একটি এনার্জি ট্যাবলেট দিয়ে দিলাম। এই ট্যাবলেট দুনিয়ার কোনো ডাক্তারখানায় পাওয়া যাবে না, এটা একমাত্র আমার কাছে আছে। সেটা কি? আমার কালাম তেলাওয়াত করার শুরুতে তেলাওয়াত করে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। ও দয়ার সাগর, আমি আপনার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আপনার কালামে পাক তেলাওয়াত করা আরম্ভ করলাম, আপনার থেকে সাহায্য নিই। আমি আল্লাহর সাহায্য নিয়ে যখন তেলাওয়াত আরম্ভ করবে, বান্দা তোমার তেলাওয়াত শুরু করতে সময় লাগবে, আমার কাছে পৌঁছতে সময় লাগবে না। আমি খোদা তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসবো। এত দূরের রাস্তা অতিক্রম করা তোমার মতো দুর্বল মাখলুকের পক্ষে তো সম্ভব নয়, আমার মতো সবল খোদার পক্ষে তোমাকে আমার কাছে টেনে আনা সম্ভব। তেলাওয়াত আরম্ভ করে দেখো, কত তাড়াতাড়ি তোমাকে আমি আমার কাছে নিয়ে আসি। কোরআনে কারীম আল্লাহ পাক নৈকট্য লাভ করার সবচেয়ে সহজতম পন্থা। ভূমিকা শেষ হইল। কোরআনে কারীমের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এক রওয়ায়াত অনুযায়ী ইকরা বিস্মি রব্বিক, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে বিসমিল্লাহ অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহর প্রথম অক্ষর হইল বা, বা সিন জের বিস। আরবি 29টি বর্ণমালার প্রথম বর্ণের নাম আলিফ, দ্বিতীয় বর্ণের নাম বা। আমাদের ক্ষুদ্র যুক্তি বলে, আল্লাহ পাক যদি আরবি বর্ণমালার প্রথম বর্ণ আলিফকে দিয়ে তার কালাম শুরু করতেন, শুরুয়ে শুরুয়ে মিল থাকত। এটা বর্ণের শুরু, এটা কালামের শুরু।
প্রথম বর্ণ দিয়ে কালাম প্রারম্ভ করা হইল, শুরু করা হইল, এটা যুক্তির কথা। কিন্তু আল্লাহ পাক তা না করে প্রথম বর্ণ আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় বর্ণ বা দিয়ে কালাম শুরু করলেন। এর রহস্য কি? তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসির গ্রন্থে এর 10টি রহস্য উল্লেখ আছে। তার একটি রহস্য হইল, আল্লাহ রাব্বুল আলামিন যখন বা নামী বর্ণ সৃষ্টি করলেন, এই বর্ণগুলো অক্ষরগুলো সৃষ্টি, আল্লাহ সৃষ্টি। বাকে সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন, বা আমি তোকে নোক্তা দেব। নোক্তা মানে বিন্দু, কয়টি নিবি? জানতে চাইলেন। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো, কয়টি নিবি? আমরা কি বলতাম? সংখ্যার শেষ সংখ্যা যেটা, এরপরে আর সংখ্যা নেই, এতগুলো নিব। আমাদের স্বভাব হইল বেশি, কমের দিকে আমরা যাইতে জানি না। বেশির কথায় কথা মনে পড়ল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফকার মধ্যে উল্লেখ করেছেন, এক যুবক বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়ি। তাহলে মোটামুটি বয়স তো হয়ে গেছে যুবকের। এত বয়স হওয়ার পরেও একটি বদভ্যাস ছাড়তে পারেনি। কি বদভ্যাস? রাত্রে শুইলে বিছানায় পেশাব করে দেয়। স্ত্রী এসে দেখে স্বামী বিছানায় পেশাব করে, গ্রাম্য ভাষায় বলে মতে। বড় লজ্জার ব্যাপার, তার স্বামী কাঁথায় মতে। মানুষ আলোচনা সমালোচনা করে, স্ত্রী লজ্জা পায়। কিন্তু নতুন স্ত্রী শরমে বরমে কিছু বলে টলে না। 2-4 দিন যাওয়ার পর শরম টরম একটু ভাঙছে। একদিন শুইতে এসে স্বামীকে বলতেছে, আপনি এটা একটা কাজ নি করেন। কই কি? এত বড় হয়ে গেছেন এখনো কাঁথায় মতেন, এটা বন্ধ করা যায় না? স্বামী বলে, আমার দোষ নেই। তো প্রস্রাব করেন আপনি, আপনার দোষ নেই, আমার দোষ? কয় না, তোমারও দোষ নেই। আমারও নেই, আপনারও নেই, কার দোষ? কে পেশাব করে এখানে? স্বামী বলে, আমার যখন প্রস্রাবের প্রয়োজন পড়ে আমি দেখি একজন মুরব্বী মানুষ হারিকেন হাতে করে আমার কাছে আসে। হারিকেন তো যুবক ভাইয়েরা চিনবে না। এসে আমাকে নিয়ে চলে, চলো তোমাকে পেশাব করাই আনি। তো বাইরে পেশাবখানায় নিয়ে যায়। আমি প্রস্রাবখানায় বসি, প্রস্রাব করি, উনি হারিকেন নিয়ে আমার পিছনে দাঁড়াইয়া থাকেন, পাহারা দেন। প্রস্রাব শেষ হইলে যখন আমি উঠে পিছনের দিকে ঘুরি, দেখি আর হারিকেনও নেই, মুরব্বীও নেই, কাঁথা বিজে সরকার। এটার দোষ হলো হে মুরব্বীর, আমার দোষ নেই। স্ত্রী বুঝছে মুরব্বী কি, বড় মিয়া। আরে এরা তো কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারে, সামনে কখনো আসলে বলবেন যে আমরা গরিব মানুষ, কিছু টাকা পয়সার ব্যবস্থা করলে উপকৃত হব। ঠিক আছে। রাত্রে শোয়ার পরে দেখে প্রস্রাবের প্রয়োজন, মুরব্বী হারিকেন নিয়ে হাজির। নিয়ে যাচ্ছে প্রস্রাবখানার দিকে। যাইতে যাইতে বলছে, মুরব্বী আমরা গরিব মানুষ, আবার বিয়ে শাদী করছি, খরচপাতি বাড়ছে, টাকা পয়সা হাতে নেই। আমার স্ত্রী বলছে, আপনি নাকি চাইলে কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারেন, যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেন বড় উপকৃত হব। মুরব্বী বলে, আরে এতদিন বলো না কেন, কত টাকা লাগবে, চলো। আজ প্রস্রাবখানায় না নিয়ে গেছে একবার টাকার গোডাউনে। ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ, কাগজের টাকা ছিল না, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। নিয়ে দেখে গোডাউন ভর্তি টাকা। 2.5 মণির একটি বস্তা হাতে তুলে দিয়ে বলছে, কত নিতে মনে চায় নিয়ে যাও, অনুমতি আছে। বেচারা 2.5 মণ বস্তা বোঝাই করছে। 2.5 মণি বস্তা তো হয় ধান ঢুকাইলি, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ঢুকাইলি 20-25 মণ তো হবে। বস্তার মুখ বেঁধে এখন টানাটানি করতেছে, বস্তা মাথা নিতে পারতেছে না। কারণ যে 10 কেজি নিতে কষ্ট, হে কি 30 মণ মাথা নিতে পারে? মুরব্বী তো হারিকেন হাতে তামাশা দেখতেছে। এক পর্যায়ে যুবক বলছে, মুরব্বী এত বড় উপকার করলেন, টাকার গোডাউন দেখাইলেন, ফ্রি বস্তাও দিলেন, নিয়ে যাওয়ার অনুমতিও দিলেন, আর একটু যদি মেহেরবানি করতেন। কি? বস্তাটি একটু আমার মাথায় তুলে দেন।
মুরব্বী হারিকেন রেখে বস্তা ধরে যুবকের মাথায়, যে বহন করতে পারবে না 10 কেজি, তার মাথায় যদি 30 মন ওঠে, পেটে কিছু থাকে, বাইরে সে পিছন দিয়ে দুর্গন্ধে স্ত্রীর ঘুম ভাঙছে। ইন্না লিল্লাহ, কি করলেন কি করলেন? তোর দোষ। পায়খানা করলেন, আপনার দোষ আমার? তোর পরামর্শই তো আমি টাকার বস্তা মাথায় নিয়েছিলাম, টাকার বস্তার চাপেই তো এই অবস্থা হয়েছে। স্ত্রী বলে, তাহলে সমস্যা নেই, আরো পায়খানা করুন, বস্তা থাকলে সমস্যা নেই। কই বস্তা? বাতি জ্বালাও, আছে। বাতি জ্বালায় দেখে পুরা কাঁথায় শুধু গু, টাকার বস্তা নেই। স্ত্রী কো, বাবা ফেসাব করো, এটাই ভালো, এখামাখা টাকার বস্তা মাথায় নিয়ে এই পায়খানা করার কোনো দরকার নেই। যদি 10 কেজি পরিমাণ নিত, হয়তো আগের নাই বেশির থেকে বেশি প্রস্রাবই করত, পায়খানা করা লাগতো না। ওই যে বেশি মাথায় নিল, যার কারণে এখন কাঁথাবালি সব সরকার। এটা আমাদের স্বভাব, শুধু বেশি, কমের দিকে আমরা যাইতে জানি না। কিন্তু আল্লাহ পাক বাকে জিজ্ঞেস করলেন, বা তোকে নোক্তা দেব, বিন্দু দেব, কয়টি নিবি? বা জবাব দে, আল্লাহ একটি নিব। একের নিচে তো আর সংখ্যা নেই। আল্লাহ পাক পুনরায় জানতে চাইলেন, বা কেন একটি নিবি? বা জবাব দে, আল্লাহ আপনি যে একজন। আল্লাহ একে খা ও একে গো ও একে জো। আল্লাহ আপনি একজন, তাই আমি এককে ভালোবাসি, এই জন্য আমি একটি নিব, একাধিক নোক্তা নিব না। আল্লাহ পাক বলেন, বা এককে ভালোবাসার দরুন আমিও তোকে এমন ভালোবাসলাম, ওর বরকতে আমার কালামের প্রথম স্থান তোর জন্য বরাদ্দ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মানুষ আমার কালাম তেলাওয়াতের পূর্বে তোর উচ্চারণ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে যেন দেখায় দেয়, ও আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আমি নির্জীব একটি অক্ষর, এককে ভালোবাসার দরুন মহাগ্রন্থ কালামে পাকের প্রথম স্থান পেয়ে গেছি। তোমরা যদি ওই এককে ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত তোমাদের অন্তরে স্থান করতে পারবে, এবং তোমরাও মাওলা পাকের কুদরতে অন্তরে স্থান করে নিতে পারবে। একে খা ও একে গো ও একে জো, এই তাওহীদের শিক্ষা আল্লাহ পাক বায়ের মাধ্যমে আমাদেরকে দেওয়ার লক্ষ্যে প্রথম অক্ষর আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কালামে পাক শুরু করলেন। তাওহীদ যদি আমাদের মধ্যে এসে যায়, বুঝতে হবে পুরা কায়নাত এখন আমার খাদেম, আমার সেবক, আমার পদতলে। কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, আরবি সাহিত্যের কিতাব, নাম হলো কালিয়বি। এই কিতাবে একটি ঘটনা উল্লেখ আছে, বাদশাহ হারুনুর রশিদের ঘটনা। আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা হারুনুর রশিদ, যার রাষ্ট্রের আয়তন ছিল প্রায় 53 লক্ষ বর্গ মাইল। আমাদের বাংলাদেশের আয়তন কত? 54,000 বর্গ মাইল। ওনার রাষ্ট্রের আয়তন 53 লক্ষ বর্গ মাইল। এই বিশাল রাজ্যের একক ক্ষমতার মালিক। ঘটনাক্রমে তিনি একজন কালো দাসী বাঁধি ওনাকে ভালোবাসেন। ওনার এই ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে। মন্ত্রী মিনিস্টাররা কানাঘুষা করে, বিশাল রাজ্যে বাদশাহ সুন্দরী যুবতী দেখেনি, এই কালিশালি বাঁধি দেখছে ভালোবাসতে। তাদের কানাঘুষার আওয়াজ বাদশার কানেও পৌঁছে। বাদশাহ দেখলেন, কেন আমি এই কালো বাঁধিকে ভালোবাসি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তবে কথায় বুঝাইলে হবে না, বুঝাইতে হবে কাজে। এটাই আসলে নিয়ম। আমরা করি তার উল্টা, আমরা কথায় বুঝাই, কাজে ঠুনটুন, এই জন্য আমাদের কথার আসর হয় না, প্রভাব পড়ে না। ইসলাম আমাদেরকে বুঝাই গেছেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামায়ে কেরাম জানেন, কথায় না কাজে? কাজে। তার কাজকে বলা হয় ফি'লি হাদিস, তার কথাকে বলা হয় কাউলি হাদিস। আমার এই ক্ষুদ্র মোতালায়, ক্ষুদ্র স্টাডিতে যে সমস্ত হাদিসের কিতাব দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড় কিতাব ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ।
52 খণ্ডে ছেপে এসেছে, 52 খণ্ডের কিতাব। এর পরের নম্বরে যে বড় কিতাব দেখেছি, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির সংকলিত কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, 38 খণ্ডের কিতাব। এর পরের নম্বরে যে কিতাব বড় দেখেছি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ, 25 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাব বড় দেখেছি, শেখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব কানজুল উম্মাল, 18 খণ্ডে। প্রায় 44,000 হাদিস এই কিতাবে আছে। এর পরের নম্বরে যে কিতাব বড় দেখেছি, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, 15 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাব বড় দেখেছি, তারই সংকলিত আরেকটি কিতাব আস-সুনানুল কুবরা, 10 খণ্ডে। আরেকটি বড় কিতাব হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, 10 খণ্ডে। আরেকটি কিতাব ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ লি আব্দুর রাজ্জাক, 10 খণ্ডে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান, 7 খণ্ডে। এইভাবে বড় বড় হাদিসের কিতাবগুলো সামনে রেখে পড়ুন, দেখবেন 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হাদিস হলো ফেরেলি হাদিস, কাজের হাদিস। 3 ভাগের 1 ভাগ থেকেও কম হইল কাউলি হাদিস, কথার হাদিস। তিনি কথা দিয়ে বুঝাই গেছেন, কাজ দিয়ে বুঝাই গেছেন, শুধু কথা নয়। তাই বুজুর্গানে দিন বলেন, কাজ কর কথা ছাড় কথা না হেসার, ইহ পর কালে কাজ হইবে ওপার। কাজ কর কথা ছাড় যদি না হয় কিছু, 16 আনা না হইলে হইবে কিছু কিছু। কাজের দরকার, কথা নয়। কিন্তু আমরা মাশাআল্লাহ কথার বাদশা। বিশেষ করে যখন ইলেকশন আসে তো মঞ্চে দাঁড়াইয়া হায় রে কথা, কত ওয়াদা অঙ্গীকার। মনে হয় আমাকে ভোট দেওয়ার দেরি, এরপরে পুরো এলাকা রাস্তাঘাট সব সোনা দিয়ে বানাই দিবে। কত সুন্দর কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার। আপনাকে ইলেকশনের আগে 10 হাত দূর থাকতে লম্বা একটি সালাম দিবে, সালাম আলাইকুম। মনে হয় যেন আপনার থেকে নিকটের মানুষ তার আর কেউ নেই। আসলে কিন্তু আপনাকে চিনিও না। এত সুন্দর ব্যবহার, এত লম্বা সালাম, একটি ভোটের লালসায়। আমরা তাদের এই কৃত্রিম আচার আচরণ দেখে ধোকা খেয়ে যাই, মিছিল বের করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বাস্তব কথা আল্লাহ পাক মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন, মুখ দিয়ে বেরিয়ে আসছে, ফুলের মতো পবিত্র। কেন ফুলের সাথে তুলনা তার চরিত্রকে দেয়া হইল? ফুল পবিত্র ঠিক, কিন্তু কতদিন? যতদিন বাগানে গাছের ডালে আছে। বাগান থেকে ফুল তুলে নিয়ে আসবেন, এখন পবিত্র থাকবে না, শুকিয়ে যাবে, গ্রান বের হবে না, পচা গন্ধ বের হবে, এখন আর পবিত্র নেই। আমাদেরও নেতা নেত্রীরা যতদিন ইলেকশনের বাগানে আছে, ফুল কি পবিত্র? এর থেকে আরো বেশি পবিত্র। কারণ ফুল তো মসজিদে যায় না, এনারা তখন মসজিদেও যায়। এমনি মৌলবাদীর বিরোধিতা করে, তখন কিন্তু পাঞ্জাবি টুপি পায়জামা দিয়ে মৌলবাদী সাজে। কারো কারো হাতে তসবিও দেখা যায়, যদিও পায়জামা টাকটুন নিচে কয়েক আঙ্গুল ডুবতেছে, সেদিকে খেয়াল নেই। ইলেকশনে ঝামেলা। নামাজ পড়ে সালামের পরে লম্বা এক সালাম দাঁড়াইয়া বলে, উজু করছে না করছে আল্লাহ পাকই ভালো জানেন। ইলেকশনের বাগান থেকে বের হওয়ার পর এই পছন্দ হচ্ছে। এখন যদি আপনি তার কানের ডগায় দাঁড়াইয়ে বিশাল লম্বা সালামও দেন, তাকাবে না কে এখানে ডিস্টার্ব করে। কারণ এখন তো স্বার্থ উদ্ধার হয়ে গেছে। ফেল করলো পছন্দ হচ্ছে, পাশ করলো পছন্দ হচ্ছে, এখন আর আপনার প্রয়োজন নেই। আসলে ব্যাপার হইল, বাবুর্চি সিন্নি পাকায় পাতিলি, সিন্নি যদি না নাড়ে তো নিচে পোড়া লাগে। একটা কাঠি দিয়ে নাড়ে, কাঠের কাঠি বা
আপনি দেখবেন এই কাঠি বেচারা গরমের ভিতরে ডুবে থাকতে থাকতে তার কপাল পুড়ে কালো হয়ে গেছে। আজকে ঘরে গিয়ে দেখবেন কাঠির মাথা কালো, বাঁশ দিয়েও বানায়, কাঠ দিয়েও বানায়, মাথা কালো, আগুনে ফুটতে ফুটতে। এই যে বেচারা নিজের কপাল পুড়ে সিন্নি তৈরি করলো, পুড়তে দিল না, খাওয়ার হুজুকি বানাইল। যখন খাওয়ার সময় হয় এই কাঠিকে এক আধ লোকমা দেওয়া হয় খাইতে, সব যারা কাঠি ঘুরেছে ওরাই খাইয়া পেট বোঝাই করছে। বরং কাঠির মধ্যে যে একটু সিন্নি লেগে আছে এইটাও লেগে থাকতে দিবে না, পরিষ্কার করে খেয়ে ফেলছে। কাঠির কিসমতে সিন্নি নেই, কপাল ফুটছে কিন্তু তার। তেমনি ভাবে আমাদের নেতা নেত্রীরা আমাদেরকে কাঠির ন্যায় ব্যবহার করে। এখন হরতাল পিকেটিং এর জন্য বের হইতে হবে। স্যার সরকার বড় গরম, জেল জুলুম তুই আসত তো অসুবিধা নাই, আমি পরে দেখব। আজকে তো অবরোধ, স্যার যে রৌদ্র মনে হয় আগুন ঘুরতেছে, তোর কপাল পুড়বে, পুড়ক। আজকে স্ট্রাইক, স্যার খুব বৃষ্টি তুফান, অসুবিধা নাই, তোর মাথা ভিজবে। রিলিফের গম যখন আসবে কইটা তো আমার। তো কাঠির মতো ঘুরাইলো, কিন্তু সব রিলিফের গম তার ফেটে গেল, আমাদের কপাল ঘুরল। উদ্দেশ্য স্বার্থ উদ্ধার করে। সবাই যে এমন তাও নয়, দুই চারজন ভালোও আছে, না হয়তো আর দুনিয়া থাকতো না। যাই হোক, তো বাদশাহ হারুন রশিদ কাজে বুঝাইতে হবে, কথায় নয়। তাই তিনি সমস্ত মন্ত্রী মিনিস্টারকে দরবারে দাওয়াত দিলেন। সবাই আসলো, কালো বান্দিও আছে দরবারে, তার পাশে দাঁড়ান। বাদশাহ বললেন, রাজকোষে যত স্বর্ণ মুদ্র রৌপ্য মুদ্র আছে এগুলো বের করে মাঠের মধ্যে ছিটাও। মন্ত্রী মিনিস্টাররা বলে, ইন্না লিল্লাহ, বাদশার জামাক মনে হয় ঠিকানায় নেই, এগুলো কি ছিটানোর বস্তু? এই জন্যই তো কালিসালি বাঁধে নিয়ে পাগল হয়েছে। যাই হোক, বাদশার হুকুম ছিটানো হইল। মনে হয় যেন আকাশ জমিনে নেমে আসলো, তারকার মতো ঝলমল করছে মণিমুক্তা, জওহার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। ছিটানোর পর বাদশাহ বললেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে, তার থেকে আর ফিরে আনা হবে না। এ কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি অর্থমন্ত্রী, কি বনমন্ত্রী, কি পশুমন্ত্রী ঝাঁপিয়ে পড়ছে কে কার আগে নিজের বস্তা বোঝাই করতে পারে। মুহূর্তের মধ্যে ময়দান সাফ। কালো বাঁধি বাদশার পাশে আছে, বাদশার কাঁধের উপরে একখানা হাত রেখে মন্ত্রী মিনিস্টারদের তামাশা দেখে, মণিমুক্তা কুড়ানো তামাশা। মন্ত্রী মিনিস্টাররা মণিমুক্তা কুড়ায় আর বলা বলি করে। এতদিন তো দেখতাম রং নেই, রূপ নেই, শ্রী নেই, আজকে দেখতেছি বুঝবুদ্ধিও তো নেই। এমন সুবর্ণ সুযোগ কি আর কখনো হাতে আসবে? ও তামাশা দেখতেছে, মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারে, সে তামাশা দেখে। আর এটার জন্য বাদশা পাগল হইলে। মণিমুক্তা কুড়ানো শেষ। বাদশাহ বললেন, সকলেই পুনরায় নিজ নিজ আসন গ্রহণ করুন। মন্ত্রী মিনিস্টাররা আবার নিজ নিজ আসন গ্রহণ করলেন। সকলের সামনে বাদশাহ এবার কালো বাঁধিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও বাঁধি, এমন সুযোগ কি আর কখনো হাতে আসবে? বাঁধি বলেন, না, আসার হয়তো সম্ভাবনা বেশি। তাহলে সুবর্ণ সুযোগ কেন হারিয়ে ফেললি? মণিমুক্তা কেন কুড়াইলি না? বাঁধি বলে, বাদশাহ, একটু আগে আপনি যে ঘোষণা দিয়েছিলেন ওই ঘোষণার উপর আপনি এখনো অটল আছেন? আগের যুগে রাজা বাদশাহরা যা বলতো এর উপরে আমল করত, কার্যে পরিণত করত। এমন নয় যে বলবে একটা, করবো আর একটা, কথার কাজে মিল নেই, এমন হইতো না। আমি যখন প্রাইমারিতে ক্লাস 4-এ পড়ি, একটি কবিতা পড়ছিলাম, হবু চন্দ্র রাজা বলে গবু চন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কানতে কেহ পারবে না যতই মরুক শোকে, হাসবে আমার যত প্রজা, হাসবে তত লোকে। মন্ত্রীকে ডেকে বলছে, রাজা মশাই আইন করে দাও, কাঁদা নিষেধ, হাসতে হবে, জোরপূর্বক হাসির রাজ্য বানাবে। আমরা যেরকম জোরপূর্বক ডিজিটাল দেশ বানাইতে চাই এরকম আর কি। যদি কেউ কাঁদে তাকে শুলিতে চড়তে হবে। মন্ত্রী আইন করে দিল, শুলির ভয়ে আর কেউ কাঁদে না। তখনকার সময় শুলির বৈশিষ্ট্য ছিল
অন্তত দৈনিক একজন অপরাধীকে যদি শুলিতে না চড়ানো হয় তো শুলি নষ্ট হয়ে যায়। এখন কোনো অপরাধী নেই, সকলে হাসে, কেউ কাঁদে না, শুলি নষ্ট হতে চলছে। মন্ত্রী এসে বলে, রাজামশাই কোনো অপরাধী নেই, সকলে হাসে, কেউ কাঁদে না, শুলি নষ্ট হতে চলছে, শুলি রক্ষা করার কি বুদ্ধি? বলো কি, বুলেও কেউ কাঁদে না? আরে বাপরে বাপ, আপনার আইনের যে তেজ, কাঁদা তো ভুলেই গেছে, বুলে কাঁদবে কোথার থেকে? ডাকো লোকজনকে, দেখি মানুষ ভুলেও কাঁদে না। লোকজন ডাকা হইল, রাজা এসে বলছে, তোমরা কেউ কাঁদো না? রাজা মশাই, আমাদের আইনের পাওয়ার, আমরা কাঁদি কি করি? এখন দেশের অবস্থা হলো, পাঠশালাতে ছাত্র দল ব্যত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে। রোগী তার বেডে শুয়ে শুয়ে হাসে, রোগ যন্ত্রণায় কেউ কাঁদে না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ব্যত্রাঘাত করলে ছাত্ররা হাসে, কেউ কাঁদে না। অবস্থা তো এখন এমন, কাঁদবে কোথার থেকে? রাজা বলে, আশ্চর্য কথা, কাঁদা কোনোদিন মানুষ বলে? এই বলে তিনি হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, এইভাবে কাঁদতে হয়। ওনার কাঁদার পর মন্ত্রী এখন দাঁড়ায় বলছে, রাজা মশাই, আপনার আইন ছিল যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনি যে এখন কাঁদলেন। রাজা বলে, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি করো শুল। হ্যাঁ, আমার কথা ঠিক থাকবে, আমাকে শুলিতে চড়াও, অসুবিধা নেই, তারপরও আমার আইন ভঙ্গ হবে না, কথা ঠিক থাকবে। আমাদের মতো না যে রাতারাতি আইন পরিবর্তন করে ফেলি। হারুন রশিদকে বাঁধে জিজ্ঞেস করলো, বাদশাহ আপনি কি আপনার কথায় অটল আছেন? এই মুহূর্তে যার হাত যে বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে। বাদশাহ বলেন, হ্যাঁ আমি এখনো আমার কথায় অটল আছি। বাঁধি বলছে, বাদশাহ তাহলে তাকিয়ে দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে। বাঁধি হাত তো বাদশার উপর। বাঁধি বুঝাইতে চায়, বাদশাহ এক মুহূর্ত পূর্বে আমি ছিলাম আপনার দাসী, আপনি ছিলেন আমার মালিক। আপনার এই কথার উপর আমল করার কারণে এখন আমি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম। ও বাদশাহ, যার গোলামের পদতলে 53 লক্ষ বর্গ মাইল এরিয়ার একটি বিশাল রাষ্ট্র, যার গোলামের আন্ডারে মণিমুক্তাওয়ালা মন্ত্রী মিনিস্টার, যদিও বাহ্যিকভাবে দেখা যায় তাদের বস্তাভর্তি মণিমুক্তা এবং রৌপ্য মুদ্রা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে, জওহার দিয়ে, তাদের মালিক যেহেতু আপনি, এই হিসাবে তাদের বস্তার ভিতরের পূর্ণ সম্পদের মালিকও তো আপনি। আর আমি যেহেতু আপনার মালিক, আপনার মাধ্যমে এখন সব কিছুর মালিক আমি। এখন আমার অবস্থা হলো, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। মন্ত্রী মিনিস্টারদের মাথা এখন নিচের দিকে, হায় করলাম কি? বিসমিল্লাহর বা বুঝায়, ও জগৎবাসী, ওই মালিককে যদি তোমার হাত করতে পারো, মুলুকের পিছনে দৌড়া লাগবে না, শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। মুলকে রা বগজার ও মালিক রা বেগির, তাবে যাবি মুলকে সদা আয় ফকির, তাবে যাবি মুলকে সদা আয় ফকির। তো দরকার ছিল মালিককে ধরো, মুলুক তোমার পিছনে দৌড়বে। আমরা মালিক বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়ছি, তাই মুলুকও পাই না। তো বিসমিল্লাহর বা আমাদেরকে শিক্ষা দেয়, মালিককে ধরো, তাওহীদের বিশ্বাসী হও, ওই এককে হাত করো, দেখবা পুরা দুনিয়া তখন তোমার। তখন তোমার অবস্থা হবে, ইয়ে জমি তেরে লিয়ে হ্যায় আসমাঁ তেরে লিয়ে, ये ज़मीं तेरे लिए है आसमां तेरे लिए, कुन फाका तेरे लिए है तू है मालिक के लिए। তখন জমি তোমার, আকাশ তোমার, বাতাস তোমার, চন্দ্র তোমার, সূর্য তোমার, সব তোমার সেবক, আর তুমি হবে একমাত্র মাওলার। তুমি যদি মাওলার হও, মাওলা যদি তোমার হয়, পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ তখন হবে তোমার। বিসমিল্লাহর বা আমাদেরকে এই শিক্ষা দেয়। এই জন্য প্রথম বর্ণ আলিফকে বাদ দিয়ে দ্বিতীয় বর্ণ বা দিয়ে আল্লাহ পাক কালামে পাক শুরু করলেন। আরো 9টি রহস্য সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তৌফিক দিলে সামনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের আকীদা এবং বিশ্বাসকে সিনায় ধারণ করে
উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।